কি রে সাথী, তুই হঠাৎ কি মনে করি আইলি? ভাবি খবর কেন হাসেননি? ঢাকা শহরে মানুষ সকলের সমানে ডেঙ্গু জ্বর। টেলিভিশনে দেখি এর, আবার মানুষের মুখে মুখে শুনি এর। যাই হোক, ডেঙ্গু শহরে থাকবো, ডেঙ্গু আঙ্গ গ্রাম অঞ্চলে আইতো না। শুনেন, ডেঙ্গু যে শুধু শহরে হইব বিষয়টা তা নয়। যে জায়গাগুলো পরিষ্কার থাকবো হিয়েনে ডেঙ্গু মশা জন্ম নিব। যেমন বাড়ির আঙিনায় জমে থাকা পানি, ডাবের খোসায় পানি, বাড়ির আশপাশে জংলায়, এগুলাতে ডেঙ্গু মশা সৃষ্টি হয়। আবার মাটির ভাঙা হাড়িতে জমে থাকা পানিতেও ডেঙ্গু মশা সৃষ্টি হয়। একটু চিন্তা করে সানানের চারপাশে কি অবস্থা হয়ে রয়েছে। কি জানি বাবু, এত চিন্তা করিবার সময় নেই। আনেগো বাড়ির আশপাশে কিন অনেক অপরিষ্কার, আনে কিন দ্রুত পরিষ্কার করিয়ে এলেন। পরে ন দেখবেন আনের বাচ্চারা ডেঙ্গুতে আক্রান্ত হইব। নিজের ঘরের কাম করি দিশা ইয়ে না, আবার এর বাড়ির আশেপাশে এখানে পরিষ্কার করতেন। তুই যে আরে করতে আছে, তোকে বাড়ির আশেপাশে এখানে পরিষ্কার করছিস তুই? আই আগে আঙ্গ পরিবেশ ঠিক করছি, তারপরে আন্নারে কইতা পাইছি। আচ্ছা আচ্ছা, হয়েছে যা, তুই আই আর সময় করে পরিষ্কার করুন। কিসে এতক্ষণ কোনায় আছিলে? আরে আর কইও না, তুই পাশে বাড়ির সাথী আছে, ইতি আয় কল লাগছে ঘরে ঘরে বেকার বলে ডেঙ্গু জ্বর। আবার ইতি আরে কল লাগছে আঙ্গ বাইরের আশেপাশে কিন বাগান পরিষ্কার করতাম না, করলে আঙ্গ বেকারও ডেঙ্গু জ্বর হইব। এত পরিষ্কার করার সময় আসেনি। তুই সারাদিন বাড়িতে থাকো, ইচ্ছে করলে এই আশপাশ আঙ্গিনা এখন তুমিও তো পরিষ্কার করিয়া লাইতে হারো। তুই কি আর আজ